এটা এমন একটা জায়গা যেখানে আসলে আপনি দেখতে পারবেন একসাথে এমন প্রায় 100 খানেক দোলনা ঝুলানো, আর তার পাশে হ্যামক সহ এমন আরো কিছু মজার অ্যাক্টিভিটি। এখানে আসতে হলে আপনাকে কুয়াকাটা 0 পয়েন্ট বা যে কোনো জায়গা থেকে মেরিন ড্রাইভ ধরে আসতে হবে লেবুর চর। লেবুর চরে আসলে দেখবেন এমন কিছু মৃত গাছের বন, সাথে বালুর রাস্তা। এই গাছপালা এবং বালুর রাস্তা ধরে সোজা সামনের দিকে আগাতেই দেখতে পারবেন এমন সব দোলনা এক জায়গায় বাঁধা। অনেকে লেবু বনের মাথা থেকে ঘুরে চলে যান, বাট আমি রেকমেন্ড করব আপনারা আরেকটু সময় নিয়ে একটু ভেতর দিকে চলে আসবেন, তাহলে এরকম নির্জন আর সুন্দর কিছু প্লেস দেখতে পারবেন। সবাই একে চেনেন দোলনা পয়েন্ট নামে। পিচ্ছি থেকে বয়স্ক সবাই এখানে আসেন দোলনা এনজয় করতে। আর দোলনা কেবল বিচের পাড়ে না, এখানকার গাছগুলোতে বাঁধা থাকে প্রচুর দোলনা। কক্সবাজারে আমরা দেখলাম কিটকটে বসলে টাকা দিতে হয়, বাট কুয়াকাটাতে এসে এরকম দোলনাগুলো আছে, এগুলোতে বসে আপনাদেরকে টাকা দিতে হবে। বাট কক্সবাজারের মতো এখানে কোনো ফিক্সড অ্যামাউন্ট না, আপনি খুশি হয়ে যা দিবেন তাই। কেবল দোলনা ছাড়াও এখানে ম্যানগ্রোভ ফরেস্টের পাশেই দেওয়া প্রচুর হ্যামক, যেগুলোতে আপনারা শুয়ে বসে সূর্যাস্ত দেখতে পারবেন বা নিজের মতো করে সময় কাটাতে পারবেন। এছাড়াও কিছু মজার অ্যাক্টিভিটি করার মতো ব্যবস্থাও আছে এখানে, চাইলে সেগুলোও করতে পারবেন। এটা ট্রাই করেন না কেউ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এই জায়গার সৌন্দর্য। অমায়িক একটা সূর্যাস্ত দেখা যায় এই পয়েন্ট থেকে, সেই সাথে থাকে জেলেদের ট্রলারের আনাগোনা। ছোট্ট একটা রিকমেন্ডেশন, আপনারা যারা এই দোলনা পয়েন্টে এসে ঘুরে যেতে চান তাদেরকে আমি রেকমেন্ড করবো বিকাল বেলা বা শেষ বিকেলে আসার জন্য। এতে আপনি যেরকম এখানে সানলাইটটা কম পাবেন, তেমনি দোলনাতে বসে সুন্দর একটা সানসেট এখান থেকে আপনারা দেখতে পারবেন। তবে একটা ব্যাপার যেটা লক্ষ্য করেছি তা হলো অনেকেই এখানে এসে দোলনায় বসেন, ছবি তোলেন, তবে স্থানীয়দেরকে খুশি করে কোনো টাকাই না দিয়ে চলে যান। আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যাওয়ার আগে ওনাদের হাতে আপনারা 10-20 টাকা হলেও খুশি করে কিছু টাকা দিয়ে গেলে এটা ওনাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে।